রেখো, এই হুজুর দিয়াই কিন্তু তোমার জানাজা হবে। মনে রাখবে, এই হুজুর দিয়া কিন্তু তোমার বাড়িতে সবকিছু পরিচালনা হয়। মনে রাখবে, এই হুজুর দিয়া তোমার বাড়িতে মিলাদ হয়। হুজুর ছাড়া মিলাদ হয় না, আর হুজুর ছাড়া কোনো কিছুই হয় না। আর আজকে হুজুরদের বদনাম প্রতিটি চায়ের দোকানেই আছে। নীলফামারী জেলাধীন পশ্চিম সাতনাই ইউনিয়নের পশ্চিম সাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাতাল সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার হেফজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা অধ্যাপক ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ। তিনি আমাদের মাঝে চলে এসেছেন, আর আমরা আজকে তার প্রাণ খুলে তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু সময় আমাকে দান করবেন ততটুকু সময় আমরা কোরআনের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে কিছু সংখ্যক মানুষ মনে করে যে তাফসির মাহফিলগুলো ঘন ঘন হয়ে যাচ্ছে, অথচ বেচারা আসরের নামাজের আদায়ের ইমামতি করার যোগ্যতা রাখে না। এরকম মানুষই আজকে তাফসির মাহফিলগুলোর বাধা সৃষ্টি করে। এরকম মানুষগুলোই আজকে তাফসির মাহফিল বেশি বেশি হয়, অথচ সে কবরের প্রশ্নের উত্তরও সে জানে না, অথচ সে সমাজের একজন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু অথচ সে বলে তাফসির মাহফিলগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে। আরে মিয়া, তুমি দেখো না, একজন হেফজ ছাত্র হেফজখানা সম্পূর্ণ করে আজকে তাকে পাগড়ি প্রদান করা হচ্ছে, আর তুমি সেই মাহফিলগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্বেষ মনে করতেছো। মনে রেখো, এই হুজুর দিয়াই কিন্তু তোমার জানাজা হবে। মনে রাখবে, এই হুজুর দিয়া কিন্তু তোমার বাড়িতে সবকিছু পরিচালনা হয়। মনে রাখবে, এই হুজুর দিয়া তোমার বাড়িতে মিলাদ হয়। হুজুর ছাড়া মিলাদ হয় না, আর হুজুর ছাড়া কোনো কিছুই হয় না। আর আজকে হুজুরদের বদনাম প্রতিটি চায়ের দোকানেই আছে। এই জন্য সমাজে গিবত থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলি না আপনি মুরব্বী, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি একটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করেন যে একজন, তাই বলে আমি প্রাইমারি স্কুল কলেজ কোনো কিছুকেই তুচ্ছ মনে করতেছি না, কাউকে খাটো করার জন্য উদাহরণটা দিচ্ছি না। উদাহরণস্বরূপ একটি কথা বলে রাখি যে আমাদের গ্রামে কোনো মানুষ কি বলে কোনোদিন যে প্রাইমারির 5টা বাচ্চাকে আরে আমি একটু কোরআন পড়ে আজকে একটু ভাত খাওয়াই বাড়িতে, এরকম কোনো কিছু বলে কোনোদিন? প্রাইমারির 2জন শিক্ষককে এনে সৌজন্য দাওয়াত খায়, কিন্তু বাড়িতে একজন বলে না কেউ যে প্রাইমারির একজন শিক্ষককে এনে আমরা বাড়িতে আজকে মিলাদ পড়াই, এরকম কোনো কিছু বলে না। একজন হুজুরকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রয়োজন হয়, কিন্তু সেই হুজুরে আবার স্বল্প বেতনে চাকরি করে কমিটির গোলামি করতে হয়। এই জন্য হুজুরদেরকে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এই হুজুর কিন্তু এমনিতেই হুজুর হয় নাই। একজন হেফজখানার ছাত্র সেই 3টার সময় উঠে সে সবক পড়ে, সেই সকাল 8টা পর্যন্ত তাকে কোরআন শরীফ নিয়ে থাকতে হয়। এইরকম তিলে তিলে করে সে একদিন হুজুর হয়ে সমাজে বক্তব্য দেয়, আর তুমি একটা বক্তব্য স্লিপ হয়ে গেলেই সেই হুজুরের বিরুদ্ধে চলে যাও। সুতরাং আমি বলতে চাই যে এই নোংরামি কাজগুলো থেকে, এই গিবতগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সাহাবায়ে কেরামদের জীবন থেকে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করব, এরপরে আমি মূল আলোচনায় চলে যাব। আমরা খেয়াল করব যে এই ঘটনা থেকে শিক্ষা আছে যে সাহাবায়ে কেরামদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা কিরকম ভাবে সমাজটা পরিচালনা করত। তাদের নেতৃত্ব নিয়ে তাদের সমাজের মধ্যে কোনো গন্ডগোল ছিল না, কোনো হট্টগোল ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আবু বকর হয়ে গেছে খলিফা। আবু বকর মারা গেছে, হযরত ওমরে ফারুক হয়ে গেছে খলিফা। আমরা সেই ওমরের কাছ থেকে কিছু সংখ্যক শিক্ষা গ্রহণ করব আজকে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যুগে ওমর ফারুক একজন সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবী, যাও ওই হিমস নামক এলাকায় তুমি একটু দেখে আসো। ওই হিমস নামক এলাকায় তোমাকে গভর্নর নিয়োগ দেওয়া হবে। ওই এলাকার মানুষগুলো খুব ভালো মানুষ, ওই এলাকার মানুষগুলো খুব ভালো মানুষ। কারণ হলো কি, হযরত সাইদকে সেই এলাকার গভর্নর করে পাঠানো হবে। সেই এলাকায় তাকে গভর্নর করে পাঠানো হলো। গভর্নর করে পাঠানোর পরে হযরত সাইদকে যখন গভর্নর করে পাঠানোর পরে মাস ছয়েক যাওয়ার পরে হিমসের কিছু সংখ্যক মানুষ, বেশিরভাগ মানুষ এসে হযরত ওমরের কাছে বললেন, ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো অর্ধ পৃথিবীর শাসক। ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু আপনি যে গভর্নর নিয়োগ দিয়েছেন, এই গভর্নরের 4টে সবচেয়ে বড় বড় অপরাধ আমরা দেখতে পাই। সুতরাং আপনি এই গভর্নরকে পাল্টিয়ে দেন, নতুন করে গভর্নর নিয়োগ দিয়ে দেন। হযরত ওমর চিন্তা করে, আহারে আমার সাইদ কত আল্লাহওয়ালা মানুষ, আহারে আমার সাইদ কত আল্লাহওয়ালা মানুষ, আমার সাইদের বিরুদ্ধে এখন কেন? ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর তলব করলেন, বললেন, সাইদকে ডেকে নিয়ে আসো। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। হযরত সাইদকে ডাকানো হলো, বলো সাইদ, তোমাকে তো গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু ওই হিমসের মানুষেরা তোমার বিরুদ্ধে 4খানা অভিযোগ দায়ের করেছে। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি এই 4টি অপরাধ তারা আপনার কাছে অভিযোগ দিয়েছে, সুতরাং এই 4টি অপরাধের সুস্পষ্ট জবাব আমিও সাইদ দিতে পারবো। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো, তোমার প্রথম নাম্বার অভিযোগ হলো তুমি প্রতিদিন অফিসে দেরি করে আসো। 2 নাম্বার অপরাধ হলো তুমি সপ্তাহে একদিন অফিসে আসো না, তার কারণটা কি? 3 নাম্বার অভিযোগ হলো, রে সাইদ, তুমি সপ্তাহে একদিন অফিস মিস দাও, তার কারণ কি? এরপরে বলা হলো, মাগরিবের পরে তুমি বাড়িতে গেলে তুমি আর মানুষ ডাকলে সাড়া দাও না। আচ্ছা, 3 নম্বর অপরাধ, মাগরিবের পরে যখন তিনি বাড়িতে চলে যায় আর কেউ ডাকলে সাড়া দেয় না। 4 নম্বর অপরাধ হলো মাঝে মধ্যে অফিসের চেয়ার থেকে সে অজ্ঞান হয়ে চেয়ার থেকে জমিনে পড়ে যায়। এরকম করে কি অফিস চলে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কথা বলার পরে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমার খলিফা, আপনি তো এই অর্ধ পৃথিবীর শাসক, সুতরাং আমি আপনার সামনে জবাব দিতে বাধ্য। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান আমাকে দান করেছেন, আমার বিবির পক্ষে এই কাজগুলো করতে একটু সময় লেগে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমার বিবির পক্ষে এই কাজগুলো করতে একটু সময় লেগে যায়, আমার বিবির কাজের একটু সহযোগিতা করতে আমার একটু অফিসে দেরি হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমার 2 নম্বর অপরাধ হলো, 2 নম্বর অপরাধ, প্রতিদিন আমি সপ্তাহে আমি একদিন অফিসে আসি না। তার কারণ হলো
ইয়া আমিরুল মুমিনিন, 6 দিন অফিস করার পরে 7 দিন আর আমার পোশাকটা পরার যোগ্যতা রাখি না। আমার একটা মাত্র পোশাক, আমি হিমসের গভর্নর হতে পারি, আমি একটি বড় এলাকার গভর্নর হতে পারি, কিন্তু আমার এই একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। এই একটা কাপড় 6 দিন অফিস যাওয়ার পরে আর 7 দিন পরার যোগ্যতা রাখে না। এই কারণে আমি যখন এই কাপড়টা ধুয়ে দেই, এই কাপড়টা ধোয়ার পরে আর আমার এই কাপড়টা শুকাতে জুমার নামাজের সময় হয়ে যায়। জুমার নামাজের সময় হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের হাদিস, জুমার দিনে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাও। এই কারণে আমার একটা সতর ঢাকার মাত্র চাদর আছে, এই চাদরটা দিয়ে কোন রকম সতরটা ঢেকে রাখি। সতরটা ঢেকে রাখার পরে যখন কাপড়টা শুকিয়ে যায়, কাপড়টা শুকানোর পরে আমি সেই কাপড়টা পরিধান করে মসজিদের দিকে রওনা হয়ে যাই। এই কারণে সপ্তাহে একদিন অফিসটা আমার মিস হয়ে যায়। বলে তারপরে কারণটা কি, তারপরের অভিযোগটা কি? বলে আপনি মাগরিবের পরে যখন আপনি বাড়িতে চলে যান, জনগণ ডাকলে আপনি সাড়া দেন না, তার কারণটা কি? হযরত সাইদ রামর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মাগরিবের পরে যখন আমি সারাদিন অফিস করার পরে, সারাদিন জনগণকে সময় দেওয়ার পরে যখন মাগরিবে আমি চলে যাই বাড়িতে মাগরিবের পরে যাওয়ার পরে, মাগরিবের নামাজ আদায়ের পরে আমার সন্তানগুলোকে একটু তারবিয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সন্তানগুলোকে তারবিয়াত শিক্ষা দেওয়ার পরে ইয়া আমিরুল মুমিনিন, এক লোকমা পরিমাণ খাবার আমি খেয়ে নেই। খাবারটুকু খাওয়ার পরে এশার নামাজ আদায় করে, এশার নামাজের পরে আমি ওই যে নামাজে দাঁড়িয়ে যাই, সারাটা রাত আমি আমার আল্লাহর সময় দেই। 4 নম্বর অভিযোগ, এর সাইদ, তুমি মাঝে মধ্যে তুমি অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাও, তুমি জ্ঞান হারিয়ে ফেলে মাঝে মধ্যে চেয়ার থেকে জমিনে পড়ে যাও, তার কারণটা কি? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে কি অফিস চলে নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা শুনে হযরত সাইদ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই কারণে অজ্ঞান হয়ে যাই, আমি যেই কারণে সেন্সলেস হয়ে যাই, এই কারণটা যদি আপনি শোনেন, এই কারণটা যদি আপনি একটু অনুধাবন করেন, ওই সময়ে যদি আপনি থাকতেন, তাহলে আপনার ওই চিন্তাগুলো যদি মাথার মধ্যে আসতো, তাহলে আপনি ওমরের অবস্থা এরকম হয়ে যেত। বলে কি কারণটা কি? বলে আমিরুল মুমিনিন, আমাদের ভাই খোবাইব মুসলমান হয়ে গেছে, কাফের মুশরিকরা তাকে বন্দী করে রেখেছে। 2 মাস ধরে তাকে খাবার দেওয়া হয় না। 2 মাস ধরে খাবার না দেওয়ার পরে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 মাস খাবার দেয় নাই, কিন্তু আমি তার টেক কেয়ারের দায়িত্বে ছিলাম, আমি তখন মুসলমান হই নাই। আমি লক্ষ্য করলাম প্রতিদিন সাইয়েদ আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর আল্লাহ তাআলা জান্নাত থেকে তার নামে আঙ্গুরের সূরাগুলো পাঠিয়ে দেয়। কাফের মুশরিকদের কাছে পরিষ্কার হয়ে গেল যে খোবাইবের আল্লাহ তাআলা খাবার দেয়, সুতরাং তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে আর দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেব, তাহলে সাইদের দিনের দুনিয়া শেষ। হযরতে সাইদকে করা হলো কি, ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির অর্ডারের পরে হযরতে সাইদকে বলা হলো, আরে হযরতে খোবাইবকে বলা হলো, আরে খোবাইব, তোমার ফাঁসির রায় হয়ে গেছে, তোমাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? বলে আমার যখন ফাঁসি দেওয়া হবে,
আমার জীবনে কোনো আর ইচ্ছা নাই। পরিবারের সঙ্গে দেখা করতে চাই না, স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি দেখা করতে চাই না। আমাকে ওযুর পানি দাও, আমি ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করব। হযরত খবাবকে 2 রাকাত ওযু নামাজ পড়ার জন্য ওযুর পানি দেওয়া হলো। হযরত খবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতটা একটু লম্বা করলেন, কিন্তু দ্বিতীয় রাকাতে চিন্তা করলেন যে আমি যদি নামাজটা লম্বা করি তাহলে তো আমার কাফের মুশরিকরা মনে করবে খোবাইবের মনে হয় মায়া হয়ে গেছে জীবনের প্রতি, খোবাইবের মনে হয় দুনিয়ার মায়া ঢুকেছে, খোবাইবের মৃত্যুর ভয় চলে এসেছে, হযরত খোবাইবের মৃত্যুর ভয় চলে এসেছে, এরকম কাফের মুশরিকরা ভাবতে পারে। এই কারণে হযরতে খোবাইব নামাজটা তাড়াতাড়ি শেষ করলেন। শেষ করে মোনাজাত করলেন, রব্বুল আলামিন, জীবনে আর কোনো কিছু তোমার কাছে চাই না, একটু পরে হয়তোবা আমার মৃত্যুর অর্ডার হয়ে যাবে, সুতরাং আল্লাহ আমরা তোমার কাছে কিছুই চাই না, তবে আমার বিদায় সালাম আমার নেতা, বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিও। নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে হযরতে খোবাইব কাফের মুশরিকদেরকে বলতেছে আমার কোথায় ফাঁসি দেওয়া হবে, বলে অমুক জায়গায়। দৌড়িয়ে দৌড়িয়ে খোবাইব গেলেন সেখানে। যাওয়ার পরে একজন কাফের যখন তার মাথার মধ্যে ফাঁসির রশিটা দিবে, এরকম অবস্থায় বললেন যে রে খোবাইব, তোমাকে যদি এই ফাঁসির রশিটা না দিয়ে আমি মুহাম্মাদের গলায় দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, কয়েক মিনিট মুখের মধ্যে থুতুগুলো জমা করে তিনি মুখের মধ্যে থুতুগুলো ওই কাফেরের মুখে মারলেন। কাফেরের মুখে মারার পরে ক্ষিপ্ত মেজাজ নিয়ে তিনি কাফেরকে বলতেছেন আমার জীবনের এক বিন্দু রক্ত থাকতে আমি খোবাইব নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে জানে ছেড়ে দেব না। কারণ হলো আমার রাসূল আমার জীবনের চেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। তিনি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন কি, যখন যুদ্ধের ডাক চলে এসেছে যে মুহাম্মদকে হত্যা করা হয়েছে, তারা ফরজ গোসলের কথা ভুলেছে, মুহাম্মাদের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে, জান্নাতুল ফেরদৌস থেকে তার জন্য জান্নাতের পানি পাঠিয়ে দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমরা আজকে বলি জিহাদ 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 চাই, বিশ্ব নবীর অপমান সহ্য করব না। আর একটা মানুষ যদি পুলিশের গুলি দেখে বলে বাবা আমি সেখানে নাই, এরকম মুসলমান নামের শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম লাগালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে বিশ্ব নবীর আনুগত্য যদি আপনার মাঝে না থাকে তাহলে আব্দুল্লাহ বিন উবাই যেভাবে গেছে সেই দরজা দিয়ে আপনাকেও যাওয়া লাগবে। রসুলের আর জামা দিয়ে, রসুলের জানাজা দিয়ে রসুলকে যদি গোসলও করিয়ে দেয় তারপরও আপনার জায়গা ওই জাহান্নামেই হবে। সুতরাং আমরা মনে করি নামাজ পড়ি না তা কি হয়েছে, আমার ঈমান আছে। আল্লাহ রসুল বলছে যার নামাজে নাই ওর আবার ঈমান কি জিনিস। নামাজে নাই আপনার ঈমান আবার দাবি করেন কেমনে? আপনি মুসলমান দাবি করেন কেমনে? আপনার দ্বারা মুসলমান নির্যাতিত হয়, আপনার দ্বারা কোরআনের হাফেজগুলো নির্যাতিত হয়, আপনার দ্বারা হাফেজে কোরআন মৃত্যু হয়, আর আপনি মুসলমান দাবি করে ঘরের মধ্যে বসে জিলাপি খান। এরকম নামধারী মুসলমান বাংলার জমিনে যদি হাজার হাজার থাকে, হাজার হাজার যদি বড় টুপি পাঞ্জাবি পরে আপনি যান, আপনার ওই আবু জেহেল উতবা শাইবা আপনার হবে নেতা। আপনার নামাজ আপনি নামাজ কায়েম করতে চান,
অথচ আপনি হাফেজে কোরআনকে ভালোবাসেন না। আপনি হাফেজে কোরআনকে দেখলে ঠাট্টা করেন, কিন্তু ওই হাফেজে কোরআন তিলে তিলে করে, তিলে তিলে সমাজের মধ্যে আজকে দেখেন একজন হাফেজে কোরআন, আপনি কোন কিতাবকে হেফজ করছেন, আর একজন হাফেজে কোরআন মাসে দিনে পড়ে পড়ে সে কোরআনটাকে হেফজ সম্পন্ন করে, আর আপনি তাকে নিয়ে ঠাট্টা করেন। একজন হাফেজে কোরআন একজন স্বয়ং আল্লাহর বন্ধু, আর আপনি তো দুনিয়ার আতি নেতা পাচি নেতার বন্ধু হয়ে নিজেকে গর্ববোধ মনে করেন। কিন্তু আল্লাহ রসুলের প্রকৃত বন্ধু হচ্ছে হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম। আর সেই ওলামায়ে কেরামকে আমরা তাচ্ছিল্যের সাথে দেখি না, এটা করা যাবে না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সমাজে এরকম কাজগুলো থেকে যদি আমি বেরিয়ে না আসি, তাহলে কিন্তু আমার অবস্থা আর আবু জেহেলের অবস্থা একই হবে। আপনি মানেন আর না মানেন, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি কি চিন্তা করেন? একটা জায়গার একটি ঘটনা শুনলে, আমরা এই ঘটনাটি বললে একটা জিনিস ক্লিয়ার হতে পারবে, যে একজন মানুষ মাগরিবের নামাজে আদায় করার জন্য সে বড় টুপি পাঞ্জাবি পরেছে, বড় টুপি পাঞ্জাবি পরে সে মাগরিবের নামাজ আদায় করতে যাবে। তো টুপি বড়, পাঞ্জাবি বড়, দাড়িও বড়। এখন এক মসজিদের সামনে এসে দাঁড়াইছে, যে এখন ইমাম মুয়াজ্জিন চিন্তা করে, আরে বাবা, এই তো মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। চেহারা স্রোত দেখলে বোঝা যায় যে জান্নাত থেকে পালিয়ে এসে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই হবে আর কি। তো এরকম ভাবে ওই মানুষ থেকে বলতেছে, হুজুর মাগরিবের আজান হয়ে গেছে, তো আপনি একটু নামাজটা পড়িয়ে দেন। এরকম ভাবে বলার পরে এই ব্যক্তি বলে, ভাই আমি পারবো না। এখন বড় ওলামায়ে কেরাম যারা আছে, তারা কিন্তু এলেম নিয়ে গর্ব করে না, তারা এলেমের চিন্তা করে না। তারা ভাবে যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন কি না প্রশ্ন করে। কারণ ওসমানের এত জ্ঞান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরও সে কবরের পাশ দিয়ে গেলে কাঁদে। আবার আবু বকর একটা কাপড়ের জন্য মানুষকে বিক্রয় করেছে, কাপড়টি ফেরত দিয়েছে, আবার এটার জন্য কাঁদে। আলী কাঁদে, এরকম সব সাহাবীরাই কাঁদে। কিন্তু যখন ওলামায়ে কেরামদের এরকম চিন্তাধারা, যে বড় বড় ওলামায়ে কেরাম তারা কিন্তু এলেমের দরিয়া কিন্তু প্রকাশ করে না। এরকম ভাবে ওই হুজুরকে বলছে, হুজুর আপনি তো হুজুর মানুষ, তো একটু যান সামনে নামাজটা আদায় করান। এখন ওই বেচারা কয়, বাবা আল্লাহর কসম আমি কিছুই জানি না। এখন এই বেচারাকে জোরপূর্বক ভাবে দিতে চাইছে, বলে দাঁড়ান আমি একটু উজু করে আসি। ওই বেচারা উজু করতে গেছে, আজ পর্যন্ত ওই মসজিদের বারান্দা বাসার খায়নি। সুতরাং আপনি যত বড়ই দাড়ি রাখেন, জুব্বা পরেন, আপনি ইমামতির যোগ্যতা রাখেন না। ইমামতির যোগ্যতা আপনার নাই। আর আপনি দাবি করেন আমি তো বড় একজন পণ্ডিত, আপনি হুজুরকে কামলার থেকে বড় মনে করেন। নো, একজন হুজুর, ওলামায়ে কেরাম এরা হচ্ছেন আল্লাহ রসুলের ওয়ারিস। আপনার কথা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই যে আমি মরে গেল অমুক ব্যক্তি আমার ওয়ারিস, কিন্তু স্বয়ং বলে গেছেন যে ওলামায়ে কেরাম হচ্ছেন আমার ওয়ারিস। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেরকম বিহাব করা দরকার, সেরকম বিহাব তুমি ওলামায়ে কেরামের সাথে করো। উত্তরবঙ্গ শুধু নয়, গোটাল বাংলাদেশের একজন নামকরা আলেম অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার, তিনি এখানে আলোচনা করবেন। অনেকে মনে করবে সিলেট থেকে আসছে তো তাই টাকা পয়সা নিয়ে যাই, এরকম সমালোচনা করেন। একজন আলেমকে দাওরা ফারেক করতে 12টি বছর 15টি বছর লেগে যায়, আর আপনি তো 5 দিন মাদ্রাসার বারান্দার আসার খেয়ে হুজুরের বেতের বাড়ি খেয়ে পালিয়ে এসেছেন। আপনি এলেম সম্পর্কে বুঝবেন কি? একজন মাদ্রাসার ছাত্র বাবা কতটা কষ্ট হয়, রাত 3টার সময় উঠতে হয়, 8টা পর্যন্ত পড়া লাগে, আর আপনি তো ঘুম থেকে উঠেন 8টার সময়, উঠি দেখেন ছাত্ররা বাড়ি যাচ্ছে। মাদ্রাসার ছাত্রদের কষ্টটা আপনি কি বোঝেন? কষ্টটি বুঝতেন তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর ঠাট্টা বিদ্বেষ করতেন না। মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আর আপনি ওই যে হাসাহাসি করতেন না। বলে হুজুররা তো দাওয়াত খাইবে, মিলাদ পড়াইবে, এতটুকুই না। এরা ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, হাফেজে কোরআন, আল্লাহ রসুলের
আল্লাহর তাআলার হচ্ছে কোরআনের বাহক, এইটা হচ্ছে কাগজে কোরআন, আর হাফেজে কোরআন হচ্ছে জীবন্ত কোরআন। সুতরাং কাগজে কোরআন যদি আপনি পুড়ে দেন ছাই হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, ও করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আজ বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা, আমরা যে ঘটনাটি শুনতে চাচ্ছিলাম সেই ঘটনাটি হলো যে যখন হযরতে খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, হযরতে খবাইব বলতেছেন, যখন হযরতে খবাইবকে কথাগুলো বলা হলো, হযরতে খবাইব ক্ষিপ্ত মেজাজ নিয়ে বললেন, আমার রাসূলের বিরুদ্ধে যে একটি কথা বলবে আমি তাকে জেনে ছেড়ে দেব না। হযরতে খবাইব এর কথা শোনার পরে তাকে একটা অঙ্গ কোনো কেটে দেওয়া হচ্ছে, হাত কেটে দেওয়া হলো। হযরতে খবাইব হাসে। ডান হাত যখন কেটে দেওয়া হলো, হযরতে খবাইব হাসে। কাফের মুশরিকরা বলে, রে খবাইব তুমি হাসো কেন? তোমার তো মৃত্যুর কি ভয় নাই? বলে, আমার একটা হাত যখন কেটে নেওয়া হচ্ছে, আমার একটা হাতগুলো আমার জান্নাতের আল্লাহর পরীগুলো আমাকে জান্নাতের দরজাগুলো দিয়ে নিয়ে যাচ্ছে। এরকম ভাবে যখন তাকে দূর থেকে এসে যখন তাকে ছুরি মেরে হলো, তার বুক দিয়ে যখন ছুরিটা ঢোকানো হলো, খবাইব দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। খবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার মুহূর্তে হযরতে খবাইবকে বিদায় মুহূর্তে, ইয়া আমিরুল মুমিনিন, আমি সেখানে দাঁড়ানো অবস্থায় আমি তখন মুসলমান হই নাই, আমি তখন ঈমান আনি নাই। ইয়া আমিরুল মুমিনিন, এই অবস্থায় যখন আমি অফিসের মধ্যে বসে চিন্তা করি যে যেদিন খবাইব যেদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, যেদিন তাকে মৃত্যুর অর্ডার দেওয়া হলো, আমি সেখানে থাকা অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কিন্তু আমার কি পাষাণ মন তখন, ইয়া আমিরুল মুমিনিন, ঈমান না আনার কারণে আমি তখন ওই কাফের মুশরিকদেরকে প্রতিবাদ করতে পারি নাই। সুতরাং আমি চিন্তা করি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে যদি আমাকে প্রশ্ন করেন, খবাইব সেদিন তুমি এই খবাইবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল তুমি কিছুই বলো নাই, এরকম চিন্তা ভাবনা যখন আমার মধ্যে এসে যায়, ইয়া আমিরুল মুমিনিন, আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, না জানি আল্লাহ আমারে কোন জাহান্নামে ফেলিয়ে দেয়। সম্মানিত ভাইরা, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সম্মানিত ভাইরা, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি কয়েকটা, চারটার জিনিসের মধ্যে চারটি শিক্ষা রয়েছে। প্রথম নাম্বার শিক্ষা হলো যে তিনি স্ত্রীর কাজকে সহযোগিতা করেন, স্ত্রীকে সহযোগিতা করেন। আর আমরা স্ত্রী যদি একটু রান্না করতে দেরি হয়, মার দিতে আর দেরি হয় না। এরকম আমাদের সমাজের মধ্যে স্ত্রীকে মারে অনেক মানুষ আছে। সুতরাং বাবা, এই কাজগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। দুই নাম্বারে কি, উনি একটি পোশাক, একজন গভর্নর, আজকে আমাদের মন্ত্রীদের যে অবস্থা, আজকে আমাদের এমপিদের যে অবস্থা, চেয়ারম্যানের যে অবস্থা, এরকম পর্যায়ে কিন্তু পোশাক তাদের অগণিত। আর একজন গভর্নরের একটা পোশাক সপ্তাহে 6 দিন পরে, আবার ওটা ধুয়ে দিয়ে শুক্রবারে জুমায় যায়, এই কারণে অফিসে যেতে পারে না। আর 3 নম্বরে, সে মাগরিবের পরে
দিনের ভিতরে যেহেতু সারা সপ্তাহ জনগণকে সময় দেয়, মাগরিবের পরে একটু আল্লাহরে সময় দেয়। আমরা যদি এরকম অ্যাটর্নি জেনারেল হতাম তাহলে আমরা কি করতাম? নামাজ তো দূরের কথা, আমরা বাড়িতে গিয়া কয়টা খায়া এই যে আমরা শুয়া পড়তাম, আর শরীর জাগনা তো দূরের কথা, উঠি দেখে পরের দিন ফজরের টাইম তো দূরের কথা, অফিসের টাইম হয়ে গেছে। এরকম ঘুমের মানুষ অনেকগুলো আছে, নামাজ তো দূরের কথা। 4 নম্বর কি হলো? হজরতে ওমরকে যখন তিনি বললেন যে আমিরুল মুমিনিন, এইরকম কাজগুলো যখন আমি দেখি, কিন্তু আমার তখন ইমানি দায়িত্ব মনে করি নাই, কারণ আমি তো তখন কাফের ছিলাম, আমি তো তখন অন্ধকার জন্য ছিলাম। এই কারণে কি করি নাই, আমি তখন প্রতিবাদ করতে পারিনি। সুতরাং আমি কেমনে করে আল্লাহকে জবাব দেব সেদিন? তাদের মধ্যে জবাবদিহিতা কি ছিল? হযরত ওমর বললেন, রেখো ভাই, তোমাকে এই এলাকার গভর্নর নয়, তোমাকে পদোন্নতি দিয়ে আরো পদ মর্যাদা বাড়িয়ে দিলাম। হযরত ওমর তাকে পদমর্যাদায় বাড়িয়ে দিলেন। আর আমাদের সমাজের মধ্যে শিক্ষকরা যদি একদিন স্কুলে না আসে সাসপেন্ড হয়, 2 দিন না আসলেও সাসপেন্ড, এরকম ভাবে বেতন কর্তন, এরপরে চাকরি বরখাস্ত। কিন্তু আমরা জবাবদিহিতার চিন্তা করি না। আমরা যদি জবাবদিহিতার চিন্তা করতাম তাহলে কি হতো? সমাজের মধ্যে নেতৃত্বগুলো ঠিক থাকতো। আমরা যদি সমাজের মধ্যে কাউকে বড় মনে না করতাম, সবাই যদি কি মেম্বার, কি চেয়ারম্যান, কি এমপি, কি মন্ত্রী, এগুলো চিন্তাধারা যদি না করতাম, তাহলে আমাদের সমাজটা হযরতে ওমরের সমাজের মতো হয়ে যেত। সুতরাং আমি আহ্বান জানাবো, আমি কোনো দলের কথাও বলি নাই, কারণ আমি যদি এইখানে সারাটা দিন চেঁচাই, সারাটা দিন যদি চিল্লাই, তাহলে কিন্তু আপনারা কালকে গিয়া কবেন যে অমুক দলের এজেন্ডা হয়ে গেছে। সুতরাং হুজুরদের কবার মতো কোনো রাস্তা নাই। এই হুজুরদেরকে সমাজে এতভাবে অবহেলিত করে, হুজুর ছাত্রদেরকে, আজকে দুঃখজনক হলো সত্যি, ওই মনে করে যে কালকে কোরআন খতম করবে, মাদ্রাসার 10টা ছাত্রকে পাঠিয়ে দিয়ে হুজুর একটু কোরআন খতম করবে। বাপ মা জীবনে মসজিদে গিয়ে আসারও খায় নাই, আর হুজুর ওই মাদ্রাসার ছাত্রগুলো গিয়া দোয়া করলে মনে হয় জান্নাত। ওগুলা খাওয়া ফাও। কারণ কি? আপনি তো নামাজে পড়েন নাই, আপনার নেতা ছিল অন্য নেতা। আপনার নেতা কি হয়েছে? জীবন পশ্চিম দিকে আসারও খায় নাই। আর আপনি হুজুরকে নিয়ে যায় যদি 10 খতম কোরআন পড়েন, আর যদি 3 বালতি পরিমাণ পানি বাটিয়ে যদি খয়ে দেন, তারপর কোনো লাভ হবে না। কারণ আপনি তো নামাজে নাই আপনার মধ্যে, আপনি কোরআন বুঝবেন কি? ডক্টর জাকির নায়ক যদি একজন ডক্টর হয়ে যদি কোরআনের তর্জমা করেন, কোরআনের অনুবাদ করেন, কোরআন নিয়ে বিশ্লেষণ করেন, আপনি কত বড় ডাক্তার, আপনি কত বড় ব্যারিস্টার হয়েছেন। এখন আপনি মনে করবেন যে হুজুর আমি তো হিন্দু ছিলাম। আরে হিন্দু গিরিশচন্দ্র বসু, সে কোরআনের অনুবাদ নয় তাফসীর পর্যন্ত লিখেছে। তাহলে তাকে নিয়ে অনুসরণ করেন, তাকে চিন্তা করেন, আপনার চিন্তা ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ভাইয়েরা আমার, যে কথাগুলো বলেছি, এই কথাগুলো সমাজের বাস্তব চিত্র নিয়েই বলেছি। কারণ আমার সমাজের মধ্যে আজকে মাদ্রাসার শিক্ষকরা আর মসজিদ মাদ্রাসার হুজুররা খুব স্বল্প বেতনে চাকরি করে। সুতরাং ওই যে অল্প বেতনে চাকরি করে, এমনি তাদের মন মেজাজ ক্ষিপ্ত থাকে। আপনি মনে করেন যে হুজুর এই তারাবি পড়াইলেন, 10,000 টাকা দিলাম, কিন্তু হুজুরের একটা পাঞ্জাবির দাম 3,000 টাকা, একটা টুপির দাম 250 থেকে 300 টাকা। হুজুরের কি স্ত্রী নাই, পরিবার নাই? আপনার পরিবার চলে 10,000 টাকা মাসের সংসারে, আপনার শুধুমাত্র বাজার খরচে যায়, আর হুজুরের বেতন দেন আপনি 6,000 টাকা। কিভাবে হুজুর চলে? কখনো কি হুজুরের খোঁজ খবর নিয়ে দেখেছেন যে হুজুরগুলো সমাজে, আমরা তো মাসে 6,000 টাকা দেই, আর হুজুর কিভাবে চলে? যদি তাকে অনুকরণ করতে পারো, তাহলে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে, আমি যদি একটু নামাজটা সুন্দরভাবে আদায় করার চেষ্টা করি,
রসুলকে যদি সমাজের নেতা হিসাবে মানার চেষ্টা করি, শুধুমাত্র মসজিদে নয়, শুধুমাত্র মাদ্রাসায় নয়, আমরা যদি সমাজের মধ্যে রসুলকে নেতা হিসাবে মানি, তাহলে আমার জীবনটা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি হয়ে যাবে। আর যদি বাবা আপনি রসুলকে শুধুমাত্র ওই মিলাতের মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনার জীবনটা পরকালে জাহান্নামের মধ্যেই জ্বলবে। সুতরাং রসুলকে আপনি আদর্শ লিডার হিসাবে মানেন, রসুলকে আপনি আদর্শ নেতা হিসাবে মানেন। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানতে না পারেন, তাহলে আপনার স্থান এবং আব্দুল্লাহ বিন উবাইর স্থান একই জায়গায় হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু রসুলের জামা মুবারক তাকে কাফনের জন্য দেওয়া হয়েছিল। আপনার কাফন না হয় বাজার থেকে নিয়ে আসা হয়, আর ওনার কাপড় কিন্তু রসুলের জুব্বা মোবারক হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজেরও প্রস্তুতি নিয়েছে, কিন্তু সহেরাজ রসুলকে আল্লাহ তাআলা নিষেধ দিলেন যে মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য শোভনীয় নয় একজন কাফেরের জন্য, মুনাফিকের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা হাত পর্যন্ত ফেরত দিয়েছেন, 70 বার কেন 71 বার পর্যন্ত দোয়া করলেও হবে না। আর আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, রসুলের আদর্শ নাই, রসুলের অনুসরণ নাই, রসুলের কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন নাই, আর আপনি বড় টুপি পাঞ্জাবি একবারে বড় দাড়ি নিয়ে আপনি বলেন বিশাল অনুসরণকারী। নো, আপনি অনুসরণ আপনার মাঝেই নাই। আপনি কিসের অনুসরণ দাবি করেন? শুধু মিলাতের মধ্যে, শুধু মসজিদের মধ্যে, শুধু মাদ্রাসার মধ্যে? না, মাদ্রাসার মধ্যে আল্লাহর দ্বীনের শিক্ষাগুলোর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আজকে মাদ্রাসার শিক্ষাগুলোকে আজকে একটা গণ্ডি মনে করেছেন আপনি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন না, মেডিকেল পরীক্ষায় মাদ্রাসার ছাত্র প্রথম হয়, বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মাদ্রাসার ছাত্র প্রথম হয়। আর আজকে একজন হাফেজে কোরআন যখন তার হেফ সম্পন্ন হয়, পাগড়ি প্রদান হয়, তখন কিন্তু একজন এমপি মন্ত্রীও আসে না। অথচ একজন বিশ্ববিদ্যালয়ের যখন সংবর্ধনা অনুষ্ঠান হয়, 4 জন মন্ত্রী বাধ্যতামূলক আসবে। আর এখানে একজন ছাত্রকে, 2 জন ছাত্রকে আজকে যখন পাগড়ি দেওয়া হয়, তখন মন্ত্রী তো দূরের কথা, যাকে দাওয়াত করি সে পর্যন্ত আসে না।